তো আজকে আমরা চতুর্থ শ্রেণীর ইংলিশ বইয়ের ইউনিট 5 এর 5.1 থেকে শুরু করব। গত ক্লাসে আমি ইউনিট 5 এর 14 পৃষ্ঠা পর্যন্ত পড়িয়েছিলাম। যারা গত ক্লাসটি করনি তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গত ক্লাসগুলোর লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা করে নিবে। তো আজকে আমরা মূলত ইউনিট 5 যে ইউনিটটি রয়েছে সেটার পুরোটাই শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো 5.1 থেকে শুরু করে সবগুলো শেষ করব। তো প্রথমেই আমরা 5.1টি পড়ি। এখানে বলা হয়েছে রিড দ্য টেক্সট। টেক্সট মানে কি? এই অনুচ্ছেদটি এখানে পড়ো। এখানে যে আমাদেরকে লেখাগুলো দিয়েছে এগুলো পড়ো। তো আমরা একটু পড়ে নিই। আলিয়াস ইয়াঙ্গার ব্রাদার ইজ শিক। আলিয়ার ছোট ভাই অসুস্থ। আলিয়াস মানে আলিয়া এর, ইয়াঙ্গার মানে ছোট, ব্রাদার মানে ভাই, ইজ শিক, শিক মানে কি? অসুস্থ বা অসুখ হয়েছে। দ্য ডক্টর অ্যাডভাইসড হার ব্রাদার টু টেক ওরাল স্যালাইন। দ্য ডক্টর মানে ডাক্তার কি করেছে? অ্যাডভাইসড বা পরামর্শ দিয়েছে, হার মানে তাকে, কাকে? আলিয়াকে। ব্রাদার আলিয়ার ব্রাদারকে বা ভাইকে, টু টেক মানে নিতে হবে, ওরাল স্যালাইন ডক্টর আরিয়ার ভাইকে খাবার স্যালাইন খাওয়ার পরামর্শ দিয়েছেন। ওরাল স্যালাইন মানে কি? খাওয়ার স্যালাইন। দ্য ডক্টর অলসো টোল্ড, ডাক্তার বলেছে, এছাড়াও ডাক্তার কি বলেছে? টোল্ড মানে কি? বলা, দেম তাদেরকে, অর্থাৎ এই আলিয়াদেরকে, টু মেক হাউ টু মেক ওরাল স্যালাইন কীভাবে ওরাল স্যালাইন বা খাওয়ার স্যালাইন তৈরি করতে হয়। তো মেক মানে কি? তৈরি করা, এবং হাউ মানে কীভাবে, কীভাবে খাবার স্যালাইন তৈরি করা হয় সেটা ডক্টর আলিয়াদেরকে জানিয়ে দিয়েছে। তো এখানে আমরা এখন দেখব ইনস্ট্রাকশনস মানে হচ্ছে নির্দেশনা সমূহ, ফর মেকিং তৈরির জন্য ওরাল স্যালাইন, ওরাল স্যালাইন বা খাওয়ার স্যালাইন তৈরির জন্য যে নির্দেশনা বা কোন কোন উপায়সমূহ অবলম্বন করে আমরা খাওয়ার স্যালাইন তৈরি করব সেটা এখানে দিয়েছে। তো আমরা এখন দেখব যে কীভাবে খাওয়ার স্যালাইন তৈরি করতে হয়। ফার্স্ট, প্রথমেই ক্লিন এ জগ, একটা জগ পরিষ্কার করো। এ গ্লাস অ্যান্ড ইয়োর হ্যান্ডস প্রপারলি। তো প্রথমেই একটা জগ, একটা গ্লাস এবং তোমার যে হাত রয়েছে সেটা প্রপারলি মানে কি? প্রপারলি মানে সঠিকভাবে পরিষ্কার করতে হবে। ক্লিন মানে পরিষ্কার করা। দেন পোর ইন হাফ এ লিটার অফ পিওর ড্রিঙ্কিং ওয়াটার ইনটু দ্য জগ। তারপর কি করতে হবে? হাফ লিটারের মতো পানি সেই জগে ঢালতে হবে। পোর মানে কি? ঢালা। এই যে জগে যে পানি ঢালা হয় সেটা পোর। ইন হাফ এ লিটার মানে কি? অর্ধেক লিটার বা 500 ml অফ পিওর মানে কি? বিশুদ্ধ, ড্রিঙ্কিং ওয়াটার মানে খাওয়ার পানি, ইনটু দ্য জগ জগের মধ্যেই। এরপর 3 নম্বর যে স্টেপটি সেটা আমরা একটু দেখে নিই। নেক্সট, তারপর টেক এ হ্যান্ডফুল অফ মোলাসেস, গুড় অথবা সুগার, অ্যান্ড অ্যাড ইনটু দ্য ওয়াটার। তারপর কি করতে হবে? টেক এ হ্যান্ডফুল মানে এক মুষ্টি, হ্যান্ডফুল মানে কি? এক মুষ্টি, অফ মোলাসেস, মোলাসেস মানে হচ্ছে গুড়, মিষ্টি জাতীয় যে ছোলা গুড়গুলো আমরা বাজারে কিনতে পাই সেগুলো, অথবা কি নিতে হবে? এক মুষ্টি সুগার নিতে হবে, চিনি নিতে হবে, অ্যান্ড অ্যাড ইট ইনটু দ্য ওয়াটার, সেগুলোকে কি করতে হবে? পানির মধ্যে ঢালতে হবে বা যোগ করতে হবে। তো এরপর দেখো কী করতে হবে? আফটার দ্যাট মানে হচ্ছে তারপরে, টেক এ পিঞ্চ অফ সল্ট, টেক এ পিঞ্চ অফ সল্ট মানে হচ্ছে এক চিমটি লবণ নাও। পিঞ্চ মানে হচ্ছে চিমটি, আর টেক মানে নেওয়া, এবং সল্ট মানে হচ্ছে লবণ, এক চিমটি লবণ নাও। অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান হোল্ড উইথ 3 ফিঙ্গার্স, যতটুকু তুমি 3 আঙ্গুল দিয়ে ধরতে পারো। এক চিমটি মানে কি? 3 আঙ্গুল দিয়ে যতটুকু ধরা যায়। ফিঙ্গার্স মানে হচ্ছে আঙ্গুল, যতটুকু তুমি 3 আঙ্গুল দিয়ে ধরতে পারবে ততটুকুই নিবে। মিক্স দেম ওয়েল উইথ এ স্পুন, তাদেরকে কি করতে হবে? সুন্দরভাবে একটা চামচ দিয়ে, স্পুন মানে হচ্ছে চামচ, চামচ দিয়ে মিক্সড বা মিশাতে হবে। নাও এখন, সার্ভ দ্য স্যালাইন টু দ্য পেশেন্ট, এখন কি এই পেশেন্টকে বা রোগীকে এই স্যালাইনটা তুমি খেতে দিতে পারো। তো উপরে যে 5টি আমরা দেখলাম নির্দেশনা, সেটা হচ্ছে স্যালাইন বা খাওয়ার স্যালাইন বা ওরাল স্যালাইন কীভাবে তৈরি করতে হয় সেটার নির্দেশনা। তো 7 নম্বরে দেখো কি বলেছে? রিমেম্বার মনে রেখো, ইউ নিড টু ফিনিশ তোমাকে শেষ করতে হবে, দ্য স্যালাইন স্যালাইনটি, তুমি যে স্যালাইনটি বানাবে সেটা উইদিন 12 আওয়ার্স মানে 12 ঘন্টার মধ্যে তোমাকে ওটা শেষ করতে হবে। যদি স্যালাইনটা বানানোর 12 ঘন্টা পার হয়ে যায় তাহলে কি হবে? আর ওই স্যালাইন খাওয়া যাবে না। তো এখানে আমরা আরও কিছু নির্দেশ পরবর্তী পৃষ্ঠায় দেখতে পাচ্ছি। নাও এখন, আলিয়া ওয়ান্টস টু মেক ওরাল স্যালাইন ফর হার ব্রাদার, আলিয়া তার ভাইয়ের জন্য কি করতে চাচ্ছে? খাওয়ার স্যালাইন বানাতে চাচ্ছে। ওয়ান্টস মানে কি? চাওয়া। মেক মানে আমরা জেনেছি সেটা হচ্ছে তৈরি করা। ফর হার ব্রাদার মানে তার ভাইয়ের জন্য। শি আস্কস হার মাদার টু হেল্প হিম মেকিং দ্য ওরাল স্যালাইন, সে তার মাকে বলল যাতে
তাকে ওরাল স্যালাইন বানাতে সাহায্য করে। হিম মানে তাকে এবং হেল্প মানে আমরা জানি সাহায্য করা। তো এখানে আমরা আলিয়া এবং তার মায়ের যে কনভারসেশনটা রয়েছে সেটা আমরা দেখব। তো আলিয়া বলতেছে, মা ক্যান ইউ হেল্প মি মেক দ্য ওরাল স্যালাইন। আলিয়া তার মাকে বলতেছে, মা তুমি কি আমাকে খাওয়ার স্যালাইন বানাতে সাহায্য করতে পারবে। ক্যান ইউ মানে তুমি, ক্যান মানে পারা, তুমি, ইউ মানে তুমি, তুমি কি আমাকে পারবে, হেল্প মানে সাহায্য করা, এবং মি মানে আমাকে, মেক মানে তৈরি করা, দ্য ওরাল স্যালাইন, ওরাল স্যালাইন তৈরি করতে তুমি কি আমাকে সাহায্য করতে পারবে। মাদার বলতেছে বা মা বলতেছে, শিওর নিশ্চয়ই, শিওর মানে নিশ্চয়ই। এরপর আলিয়া কি বলতেছে, কুড ইউ হেল্প মি গেট দ্য ওয়াটার অ্যান্ড দ্য জগ প্লিজ, তুমি কি আমাকে জগ এবং পানি এনে দিতে পারবে, এটা এনে দিয়ে সাহায্য করতে পারবে, প্লিজ বা দয়া করে, এখানে কি প্লিজ বলেছে মানে দয়া করে। কুড ইউ, এটাকে কুড কখন ব্যবহার করা হয়, রিকোয়েস্ট করলে, কাউকে রিকোয়েস্ট করতে এই কুড ব্যবহৃত হয়। কুড ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে, গেট দ্য ওয়াটার অ্যান্ড জগ, জগ এবং পানি এনে দিতে। তো মাদার বলতেছে, ওকে হেয়ার দেয়ার, নেও, ঠিক আছে এই নাও এগুলো, হেয়ার দেয়ার মানে এই নাও এগুলো। আলিয়া বলতেছে, থ্যাংক ইউ আলিয়া, তার মাকে বলতেছে ধন্যবাদ। কুড ইউ গিভ মি দ্য সল্ট অ্যান্ড দ্য সুগার অলসো। তারপর আলিয়া তার মাকে আবার রিকোয়েস্ট করতেছে, কুড ইউ গিভ মি, তুমি কি আমাকে দিতে পারবে, দ্য সল্ট লবণটি এবং দ্য সুগার, সুগার এবং লবণগুলো আমাকে দিতে পারবে। অলসো মানে কি এছাড়াও বা আরও। এরপর মাদার বলতেছে, শিওর নিশ্চয়ই। নাও মিক্স উইথ এ স্পুন প্রপারলি, এখন কি করো, এটাকে চামচ দিয়ে খুব সুন্দরভাবে বা সঠিক প্রপারলি মানে কি সঠিকভাবে মিক্স করো বা মেশাও। আলিয়া বলতেছে, থ্যাঙ্কস মা, আলিয়া তার মাকে বলতেছে ধন্যবাদ মা। দ্য ওরাল স্যালাইন ইজ রেডি, খাবার স্যালাইন রেডি বা তৈরি, রেডি মানে তৈরি। মাদার গ্রেট, মাদার বলতেছে, মা বলতেছে ভালো। নাও গিভ ইট টু ইয়োর ব্রাদার টু ড্রিঙ্ক, নাও মানে এখন, গিভ মানে দাও, ইট এটা মানে কি এই স্যালাইনটা, এটা টু ইয়োর ব্রাদার টু ড্রিঙ্ক, তোমার ভাইকে পান করার জন্য এখন এটা দাও, ড্রিঙ্ক মানে পান করা। এখন আমরা এখানে 5.2তে দেখব যে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইউজ অফ ক্যান কুড ফর রিকোয়েস্টের জন্য ক্যান কুডের ব্যবহার। তো আমরা দেখি ইন দ্য কনভারসেশন, কথোপকথনে, উপরে যে কথোপকথনটি বা কনভারসেশনটি আমরা পড়লাম সেটার কথা বলা হয়েছে। আলিয়া ব্যবহার করেছে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, ভিন্ন ভিন্ন ভাষা, এক্সপ্রেশনস টু মেক রিকোয়েস্ট টু হার মাদার, তার মাকে অনুরোধ করার জন্য ভিন্ন ভিন্ন এক্সপ্রেশন বা ভাষা ব্যবহার করেছিল। তো এখন আমরা দেখি, প্রথমে আমরা দেখব ক্যান ইউ হেল্প মি মেক দ্য ওরাল স্যালাইন, মানে উপরে যে কনভারসেশনটি আমরা পড়লাম সেখানে এগুলো ব্যবহার করা হয়েছিল। ক্যান ইউ হেল্প মি মেক দ্য ওরাল স্যালাইন, তুমি কি আমাকে খাওয়ার স্যালাইন বানাতে সাহায্য করতে পারো। আরেকটা হচ্ছে কুড ইউ হেল্প মি গেট দ্য ওয়াটার অ্যান্ড দ্য জগ প্লিজ, তুমি কি আমাকে জগ এবং পানি দিয়ে সাহায্য করতে পারো। এবং আরেকটা শব্দ ব্যবহার হয়েছিল সেন্টেন্স, সেটা হচ্ছে কুড ইউ গিভ মি দ্য সল্ট অ্যান্ড সুগার অলসো, তুমি কি আমাকে চিনি এবং লবণ দিতে পারো। তো এখানে আমরা দেখলাম যে ক্যান এবং কুডের ব্যবহার, একটা বাক্যে ক্যান ব্যবহার করা হয়েছে এবং দুটি বাক্যে কুড ব্যবহার করা হয়েছে, দুটোতেই কি করা হয়েছে, অনুরোধ করা হয়েছে। ক্যান এবং কুড ব্যবহার করা হয় অনুরোধ করার জন্য। তো এখন আমরা দেখব এই ক্যান কুড কেন ব্যবহৃত হয়। হোয়েন উই মেক রিকোয়েস্ট টু সামওয়ান ফর সামথিং উই ইউজ ক্যান। তো এখানে বলা হয়েছে কুড। হোয়েন উই মেক, যখন আমরা কাউকে রিকোয়েস্ট করি, টু সামওয়ান কাউকে, সামওয়ান মানে কাউকে, ফর সামথিং কোনো কিছুর জন্য, উই ইউজ আমরা ব্যবহার করি ক্যান এবং কুড। ইউজুয়ালি সাধারণত উই ইউজ ক্যান ফর নোন পারসন অ্যান্ড কুড ফর আননোন পারসন। সাধারণত আমরা কি ক্যান কখন ব্যবহার করি, জানাশোনা কোনো মানুষের কাছে আমরা যখন কি রিকোয়েস্ট করি, অনুরোধ করি, যেমন মা বা ভাই বোন যাদেরকে আমরা চিনি তাদেরকে আমরা কি করি, যখন রিকোয়েস্ট করব তখন আমরা এই ক্যান ব্যবহার করব। নোন পারসন মানে পরিচিত ব্যক্তি, অ্যান্ড কুড ফর আননোন পারসন, এবং কুড ব্যবহার করা হয় আননোন পারসনের ক্ষেত্রে বা অপরিচিত ব্যক্তির ক্ষেত্রে। তো যেমন আমরা এখানে দেখি এক্সাম্পল, ক্যান আই ব্রো ইউর পেন, আমি কি তোমার কলম ধার পেতে পারি। তারপর এখানে বলা হয়েছে ক্যান ইউ ওপেন দ্য উইন্ডো, তুমি কি জানালাটি খুলে দিতে পারো। কুড ইউ গিভ মি সাম পেপার প্লিজ, তুমি কি আমাকে কিছু কাগজ দিতে পারো। তো এখান থেকে আমরা ক্যান এবং কুডের কী ব্যবহার জানলাম। একটা হচ্ছে ক্যান ব্যবহৃত হয় রিকোয়েস্ট করার জন্য, যেটা কি পরিচিত ব্যক্তি বা আমরা যাকে চিনি তার ক্ষেত্রে ব্যবহৃত হয়, এবং কুড ব্যবহৃত হয় আননোন পারসন বা যাদেরকে তেমন একটা পরিচিত নয় বা সম্মানীয় কোনো ব্যক্তির ক্ষেত্রে আমরা কুড
এই রিকোয়েস্ট করার ক্ষেত্রে কুড যে ওয়ার্ডটি রয়েছে সেটা আমরা ব্যবহার করব। এখানে এখন আমাদেরকে একটি কাজ দিয়েছে, সেটা হচ্ছে 5.3-তে, সেটা হচ্ছে রিড দ্য সেন্টেন্সেস। এখানে অনেকগুলো সেন্টেন্সেস দিয়েছে বা বাক্য দিয়েছে, এগুলো পড়তে হবে। রিলেটেড টু হোয়াট ইউ ওয়ান্ট ফ্রম সামওয়ান, যেগুলো তুমি কারো কাছ থেকে কোনো কিছু চাচ্ছ এইরকম সম্পর্কিত কিছু বাক্য এখানে দিয়েছে। দেন রাইট দ্য রিকোয়েস্ট অ্যাকর্ডিংলি ইউজিং ক্যান অর কুড অন ইজ ডান ফর ইউ। তারপর আমাদেরকে কী লিখতে হবে, যে এখানে একটি করে বাক্য আমাদেরকে দিয়েছে যেটা কিন্তু আমরা কাউকে কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে ব্যবহার করব। এখন আমাদেরকে ক্যান এবং কুড ব্যবহার করে এগুলো একটা করে আমাকে রিকোয়েস্ট যে বাক্যগুলো রয়েছে সেগুলো আমাদেরকে তৈরি করতে হবে। যেমন একটি এখানে দিয়েছে, ইউ ওয়ান্ট টু নো সামওয়ানস নেম, তুমি কারো নাম জানতে চাচ্ছ। তো এক্ষেত্রে তুমি তাকে কিভাবে রিকোয়েস্ট করবে মূলত সেটাই আমাদেরকে লিখতে হবে। যেমন রিকোয়েস্ট সেন্টেন্স বা রিকোয়েস্টমূলক যে বাক্যটা সেটা হচ্ছে আমরা বলতে পারি, কুড ইউ টেল মি ইউর নেম প্লিজ। এখানে কুড ব্যবহৃত হয়েছে কারণ আমরা যদি কারো নাম জানতে চাই তাহলে নিশ্চয়ই আমরা তাকে চিনব না, এই জন্য আমরা আর অপরিচিত ব্যক্তির ক্ষেত্রে কুড ব্যবহৃত করবো। এই জন্যই এখানে কী বলা হয়েছে, কুড ইউ টেল মি ইউর নেম প্লিজ, তুমি কি আমাকে তোমার নামটি বলতে পারবে। এরপর দেখো বি নাম্বার যে বাক্যটি, সেটা হচ্ছে ইউ ওয়ান্ট টু borrow এ পেন ফ্রম ইউর ফ্রেন্ড, তুমি তোমার বন্ধুর কাছ থেকে কে যাচ্ছ, কলম ধার চাবে। সেক্ষেত্রে তুমি তাকে কীভাবে রিকোয়েস্ট করবে। তো এটার উত্তর আমরা যেভাবে দিব, মূলক শব্দ সেন্টেন্স আমরা যেভাবে তৈরি করব সেটা হচ্ছে ক্যান আই borrow ইউর পেন, অথবা ক্যান ইউ গিভ মি ইউর পেন, তুমি কি আমাকে তোমার কলম ধার দিতে পারো অথবা দিতে পারো। তো এভাবেই যেহেতু এখানে ক্যান দিয়ে আমরা করব, কারণ এই যার কাছে আমরা কলম চাবো সে হচ্ছে আমার ফ্রেন্ড, আর ফ্রেন্ড বা যাদেরকে আমরা চিনি তাদের ক্ষেত্রে আমরা কি ক্যান ও রিকোয়েস্টমূলক শব্দ তৈরি করার সময় আমরা ক্যান যে ওয়ার্ডটি রয়েছে সেটা ব্যবহার করব। তো এরপর সি নাম্বার যে বাক্যটি, যেটাকে আমাদেরকে ক্যান এবং কোড দিয়ে রিকোয়েস্টমূলক বাক্য তৈরি করতে হবে, সেটা হচ্ছে ইউ ওয়ান্ট সামওয়ান টু ওপেন দ্য উইন্ডো অফ ইউর ক্লাসরুম, তুমি চাচ্ছ যে তোমার ক্লাসরুমের যে জানালাটা রয়েছে সেটাকেও খুলে দাও। সেক্ষেত্রে আমরা তোমার কোনো ফ্রেন্ডকে তুমি কিভাবে রিকোয়েস্ট করবে সেটা আমরা দিতে পারি। এখানে আমরা দিতে পারি কুড ইউ ওপেন দ্য উইন্ডো প্লিজ, তুমি কি জানালাটি খুলে দিতে পারো। এখানে আমরা ক্যানও দিতে পারি, ক্যান অথবা কুড ইউ ওপেন দ্য উইন্ডো প্লিজ। এরপর ডি নাম্বার যেটা, সেটা হচ্ছে ইউ আস্ক সামওয়ান টু সুইচ অন দ্য লাইট, তুমি কাউকে বলবে বা জিজ্ঞাসা বলবে যে তার সুইচ লাইটটা অন করে দিতে। তো এক্ষেত্রে তুমি দিতে পারো কুড ইউ সুইচ অন দ্য লাইট প্লিজ, লাইটের সুইচটা অন করে দাও প্লিজ। এরপর ই নাম্বারে ইউ আস্ক ইউর মাদার টু গেট সাম ওয়াটার, তুমি তোমার মাকে বলবে কিছু পানি এনে দিতে। তো এই ক্ষেত্রে আমরা দেব ক্যান ইউ গেট মি সাম ওয়াটার, ক্যান ইউ গেট মি, আমি কি কেন কিছু পানি পেতে পারি মা। তো এইভাবেই আমরা মূলত ক্যান এবং কুড দ্বারা যে রিকোয়েস্টগুলো রয়েছে সেগুলো করতে পারি। যেমন এখানে এফ নাম্বারে দিয়েছে ইউ নিড পারমিশন ফ্রম ইউর টিচার টু গো টু দ্য ওয়াশরুম, তোমার টিচারের কাছে তোমাকে কি দরকার, পারমিশন দরকার ওয়াশরুমে যাওয়ার জন্য। তো এক্ষেত্রে আমরা দেবো কুড আই গো টু দ্য ওয়াশরুম প্লিজ, আমি কি ওয়াশরুমে যেতে পারি প্লিজ। এরপর জি নাম্বারে রয়েছে ইউ ওয়ান্ট টু নো দ্য প্রাইস অফ এ বুক ইন এ শপ, তুমি একটা দোকানে গিয়ে বইয়ের দাম জানতে চাচ্ছ। সেক্ষেত্রে তুমি যেহেতু অপরিচিত একজন লোক, সেক্ষেত্রে তুমি কি দেবে, যে কুড ইউ টেল মি দ্য প্রাইস অফ দিস বুক প্লিজ, তো আপনি কি আমাকে এই বইয়ের দাম বলতে পারবেন। তো এভাবেই মূলত আমরা এই যে অ্যাক্টিভিটিটি রয়েছে সেটার সমাধান করব। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা ইউনিট 5 সমাধান করলাম। পরবর্তী ক্লাসে আমরা ইউনিট 6 সাউন্ড অ্যান্ড নাম্বারস নিয়ে আলোচনা করব। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।